হ্যালো গাইসের ঘরের গাইসেরা, আমি আবারও চলে এসেছি আখাম করতে। তো যাই হোক, এখানে গরুর মাংসগুলো ঢেলে নিয়েছি। এই গরুর মাংসগুলোকে আমি এই লাউটা দিয়ে রান্না করবো আজকে। তো একদম লাউটা একদম কুচি। তো চলো এক থ্রি দিয়ে কেটে নেই। হ্যাঁ, কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি কি করবো, ও হ্যাঁ, মশলা ব্লেন্ড করে নেবো। আদা রসুন গরম মশলা জিরা টিরা যা আছে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। তেল দিয়ে দিলাম তার মধ্যে। শালা কারেন্ট চলে গেছে। এটা কোনো কথা? হ্যাঁ, যখন একটু ভিডিও করতে নেবো বা রান্না বান্নার কিছু একটা ওই একদম ওই সময়টা দিয়ে কারেন্ট চলে যাবো। কেন রে ভাই, তোরা এমন করস কেন? তোরা জানোস তো আমি ভিডিও করতেছি। আচ্ছা যাই হোক, এত কিছু বাদ দিই। তো ওই যে ব্লেন্ড করা মশলাগুলো তেলের পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে হলুদ মশলা মানে হলুদ মরিচ যা যা লাগে সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে কি করবো, ঘুটানাটা করবো, ঘুটানাটা করে তারপর হচ্ছে লাউগুলো ঢেলে মিক্সিং করবো। ওরে শালা কি সুন্দর কালার আসছে, সেই বন্ধুরা। তো যাই হোক, এখন হচ্ছে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে একটা সুন্দর কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর হচ্ছে আবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে তারপর আবার এটাকে হচ্ছে একটু গুটানাটা করে নেব। তাই তো আমি হচ্ছে একবার নাড়াচাড়িতে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আবার একটু নাড়বো, নেড়ে চেড়ে তারপর কি করব, তারপরে তো এর মধ্যে পানি দিতে হবে, নাইলে তো সিদ্ধ হবে না। তো এই যে আমি একবার পানি দিয়ে দিলাম, আর আমি একবারে পানি দিব। আপনারা কি ভাবছেন আমি আবার পানি দিব? জি না, এটা হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস, তো আমি এর মধ্যে আর বেশি পানি দিব না। এটা থেকে পানি উঠবে। তো এই যে আমার হচ্ছে গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে প্রায়। আর এই যে দেখো গাইসের ঘরের গাইসেরা, আমার গরুর মাংস দিয়ে লাউ দিয়ে গরুর মাংস রান্না শেষ। আর মাশাল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। ওরে শালা সেই সুন্দর কালার আসছে, সেই আর খেতে তো দারুণ মজা হয়েছে গাইসের ঘরের গাইসেরা। আজকের মতো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। Goodbye.